স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। দর্শক, আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। খাগড়াছড়িতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিকের দিকে এগোচ্ছে। শহরের ছোট যানবাহন চলাচল করছে। চতুর্থ দিনের মতো জারি আছে 144 ধারা। সম্মিলিতভাবে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কাজ চলছে বলে জানিয়েছে যৌথ বাহিনী। চতুর্থ দিনে এসে কিছুটা স্বাভাবিক হয়েছে খাগড়াছড়ির পরিস্থিতি। জেলা থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার যানবাহন, তবে শহরের মধ্যে ছোট যান চলাচল করছে। বহাল আছে 144 ধারা। কাউকে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করছে যৌথ বাহিনী। এদিকে এই ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মারুফ হাসানকে প্রধান করে 5 সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য, পুনর্বাসনের জন্য তাদের একটি বিষয় ছিল, সেটি নিয়ে আমরা আজকে কাজ শুরু করছি, আপনারা দেখেছেন। এবং পাশাপাশি হচ্ছে ওনারা যদি বলেছেন যে ঘটনার জন্য একটি তদন্ত কমিটি, সেটি আমরা ইতিমধ্যে তদন্ত কমিটি ফর্ম করছি 5 সদস্য বিশিষ্ট। এই ঘটনাকে পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ বলছে যৌথ বাহিনী। এই পুরো ঘটনাকে কেন্দ্র করে তারা প্রথমে শান্তি প্রিয় খাগড়াছড়ি বাসীকে নিয়ে প্রতিবাদ করার চেষ্টা করে। এটা একটা ষড়যন্ত্র এবং এটা একটা পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। খাগড়াছড়ির সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খাদেমুল ইসলাম জানিয়েছেন, যৌথ বাহিনী সম্মিলিতভাবে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কাজ করে যাচ্ছে। পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা তো অব্যাহতই আছে। আমাদের চেকপোস্ট, আমাদের রেগুলার পেট্রোলিং, আমাদের অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান, সবকিছুর সমন্বয়ে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ইচ্ছে করে পাহাড়কে অস্থিতিশীল করার পায়তারা চলছে। একটি স্বার্থান্বেষী মহল এই দ্বন্দ্ব জিয়ে রেখেছে। সময় সময় কোনো একটা দাবি, কোনো একটা বিষয় যদি ওনারা আদায় করতে চান, তাহলে এই ইস্যুগুলোকে ওনারা সামনে নিয়ে আসেন। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে এটা একটা ডরমেন্ট, মাঝে মাঝে এটা সুপ্ত থাকে, আবার মাঝে মাঝে এটা চাঙ্গা দিয়ে ওঠে। এটা হতে থাকবে। গত মঙ্গলবার সিঙ্গিনালা এলাকায় এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ সামনে এনে অবরোধ ডাকলে দফায় দফায় সংঘর্ষের পর প্রশাসন শনিবার বেলা 2টা থেকে 144 ধারা জারি করে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীতে নানা আয়োজনে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা। এবার দেবীর আসনে বসেছে 6টি শিশু কুমারী, যাদের বয়স 6 বছর থেকে 11 বছর। নারীকে যথাযথ মর্যাদায় অধিষ্ঠিত করতে কুমারী পূজার আয়োজন করার কথা জানান ধর্মীয় গুরুরা। কুমারীদের দেবী রূপে দেখতে পেয়ে খুশি ভক্তরাও। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। প্রতি বছরের মতো এবারও চট্টগ্রাম নগরের ভাতরঘাটায় শ্রী শ্রী রাধা গোবিন্দ ও শান্তনেশ্বরী মাতৃমন্দির পূজা মণ্ডপে মহাষ্টমীর দিনে আয়োজন করা হয় কুমারী পূজার। দুর্গার আরেক নাম কুমারী। মাটির প্রতিমায় যে দেবীর পূজা করা হয় তারই বাস্তব রূপ কুমারী পূজা। চট্টগ্রামে এবার কুমারী দেবীর আসনে বসেছে 6 শিশু কুমারী। তাদের বয়স 6 বছর থেকে 11 বছরের মধ্যে। কুমারী দেবীকে অঞ্জলি দিতে পেরে খুশি ভক্তরাও। মায়ের কাছে প্রার্থনা করে যাতে মানে সকল বাচ্চা থেকে শুরু করে সবাইকে যাতে ভালো রাখে। প্রকৃতির আদর্শ রূপ হচ্ছে নারী। নারীর মধ্যে আমরা দেবীকে দর্শন করতে পারি। মেয়েকে কুমারী দেবী রূপে দেখে সৌভাগ্যবান বলে মনে করছেন কুমারী দেবীর মায়েরা। ভালো লাগে পূজা, এটা আমাদের মা আমাদের আশীর্বাদ করেন। আমার খুবই ভালো লাগছে। আমার মেয়ে যখন ছোট ছিল, মানে আমার ইচ্ছা ছিল যে আমার মেয়ে একদিন কুমারী হবে, কুমারী রূপে পূজিত হবে। নারীদের যথাযথ মর্যাদায় অধিষ্ঠিত করতে কুমারী পূজার আয়োজন বলে জানান ধর্মীয় গুরুরা। দুর্গাপূজার একটা বিশেষ আকর্ষণ হচ্ছে কুমারী পূজা। দুর্গাপূজা করলে পরিপূর্ণ হয়, কুমারী পূজাটা যদি না করে তাহলে পূর্ণতা পায় না। বৃহস্পতিবার বিজয়া দশমীর মধ্য দিয়েই সমাপ্ত হবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। দর্শক, পূজার আরও খবরাখবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, অষ্টমীতে এই মুহূর্তে কি কি আয়োজন চলছে, কি বলছেন ভক্তরা, আর নিরাপত্তা ব্যবস্থা কেমন? ধন্যবাদ আপনাকে। দেখতে পাচ্ছেন মণ্ডপগুলোতে পূজার্থীদের
ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দর্শনার্থীদের যেমনটা ভিড় বেড়েছে তেমনিভাবে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তাদের যে সতর্ক অবস্থান কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় মণ্ডপগুলোতে পুলিশের যেমনটা পাহারা আমরা দেখতে পাচ্ছি তেমনিভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অন্যান্য বাহিনী যারা আছেন আনসার থেকে নিয়ে অন্যান্য বাহিনীরও কিন্তু টহল তারা অব্যাহত রেখেছেন। সব মিলে বলা যায় যে শারদীয় দুর্গোৎসবের আজকে অষ্টমী, এই মহাষ্টমীতে কিন্তু আসলে সকাল থেকে চণ্ডীপাঠের মধ্য দিয়ে কিন্তু শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীর পুজো শুরু হয়েছে। আবার বিশেষ আকর্ষণ হলো কুমারী পূজা। তো শান্তনেশ্বরী মন্দিরে কি চট্টগ্রামে একটি মাত্র মন্দিরে কিন্তু এই কুমারী পূজার আয়োজন করা হয়। তো কুমারী পূজা ছাড়াও কিন্তু আসলে যে আনুষ্ঠানিকতা, বিভিন্ন আনুষ্ঠানিকতা রয়েছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি। পুজো মণ্ডপগুলোতে কিন্তু দেখতে পাচ্ছেন পূজার্থীদের ভিড় কিন্তু অনেক বেড়ে গেছে। একটু পরে আরতি শুরু হবে, আবার কোনো জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছেন। মহাষ্টমী উপলক্ষে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। আমি যেখানে আছি জ্যামশন হল, এটি কেন্দ্রীয় ভাবে কিন্তু তারা শারদীয় দুর্গোৎসব পালন করেন। তো তার কারণে এখানে দিনব্যাপী নানা অনুষ্ঠান থেকে থাকে। তো কিছুক্ষণ পর আবার আলোচনা সভা হবে। তো সব মিলে বলা যায় কিন্তু আসলে দেখতে পাচ্ছেন এই শারদীয় দুর্গোৎসব অনেকটা শান্তিপূর্ণভাবে আমরা দেখতে পাচ্ছি উদযাপন হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান আছে। তবে এখানে যারা পূজার্থীরা এসেছেন হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তারা যেমনটা জানিয়েছেন যে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এই শারদীয় দুর্গোৎসব। এই উৎসবকে ঘিরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নানা আয়োজন, যেন আগামীকাল মহানবমী, এর পরদিন দশমী, যে বিজয় দশমীর মধ্য দিয়ে মা দুর্গাকে বিসর্জন দেওয়া হবে। তো সেখানেও কিন্তু আসলে বিসর্জন দেওয়ার জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিভিন্ন আয়োজন রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী শেষ পর্যন্ত যেন সতর্ক অবস্থানে থাকুক সেই আশায় তারা করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছেন কক্সবাজারের ইরফানের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। আপনার কাছে চট্টগ্রামের দুর্গাপূজার সবশেষ খবর জানছিলাম। আমি এই মুহূর্তে কক্সবাজারের সরস্বতী বাড়ি দুর্গাপূজার যে কেন্দ্র সেখানে আছে। এখানে আসলে একেবারে উৎসব মুখর পরিবেশ। দুর্গাপুজো যখন থেকে শুরু হয়েছে আসলে এখানে কক্সবাজার শহরের একেবারে প্রাণ কেন্দ্রে হয়। এখানে মানুষজনের উপস্থিতি, মানুষজনের আগমন বেশ লক্ষণীয়। আমরা যতদূর দেখতে পেয়েছি এখানে আসলে স্থানীয় মানুষের পাশাপাশি কক্সবাজারে যে সমস্ত বেড়াতে আসা পর্যটকদের মধ্যে যারা ধর্মাবলম্বী রয়েছেন তারা কিন্তু কক্সবাজারের বিভিন্ন পূজা মণ্ডপে ঘুরে ঘুরে আসলে তারা দেখছেন। এবং আমরা একেবারে সকাল থেকে কিন্তু এখানে বেশ প্রাণচাঞ্চল্য আমরা লক্ষ্য করেছি। এখানে আগত ভক্ত, দর্শক আর পূজার্থীদের বেশ পদচারণা লক্ষ্য করা গেছে। পাশাপাশি প্রত্যেক মন্দিরের যে সমস্ত পূজার্থীরা আসছেন তাদের নিরাপত্তায় এবং ভক্তদের নিরাপত্তায় কিন্তু ইতিমধ্যে সব জায়গায় যথেষ্ট পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর যে কড়া নিরাপত্তা ব্যবস্থা সেটি নেওয়া হয়েছে। এবং আমরা যতদূর দেখেছি যৌথ বাহিনীর টিম কিন্তু প্রত্যেক পূজা মণ্ডপের সামনে মোটামুটি তাদের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। জানিয়ে রাখতে চাই যে আগামী কাল এবং পরশু যে সরকারি পূজা উপলক্ষে সরকারি ছুটি, এই দুই দিনে কিন্তু কক্সবাজারে স্থানীয়দের পাশাপাশি এখানে যে সমস্ত পর্যটকরা ঘুরতে আসেন তাদেরও বেশ উপস্থিতি পূজা মণ্ডপগুলোতে হবে। এবং এখানে আসলে যে পরিমাণ পর্যটকরা আসেন তাদের মোটামুটি এসব পূজা মণ্ডপগুলোতে মোটামুটি উপস্থিতি বেশ লক্ষ্য করা যাবে বলে ধারণা করা হচ্ছে। তো এই ছিল কক্সবাজারের দুর্গাপুজোকে কেন্দ্র করে সবশেষ খবরাখবর। এখন ফিরে যাচ্ছে স্টুডিওতে। ইরফান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা দিতে কুমিল্লায় 18 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার 14 গ্রাম বাজারে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান কুমিল্লা ব্যাটালিয়ন 10 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ। এ সময় তিনি বলেন, পূজা উপলক্ষে ভারত সীমান্তবর্তী এলাকায় 5টি উপজেলা রয়েছে। জনসাধারণ যেন এই পুজোতে নির্বিঘ্নে পুজোর সকল কার্যক্রম শান্তিপূর্ণভাবে পালন করতে পারেন সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সহ বিজিবির সদস্যরা মাঠে কাজ করবে। আহাজারি আর বুক ফাটা কান্নায় ভারী হয়ে উঠেছে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীর। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে 17 দিন ধরে নিখোঁজ 18 মাঝিমাল্লা।
গেল 13 সেপ্টেম্বর নগরের ফিশারি ঘাট থেকে FB খাজা আজমি ট্রলার নিয়ে মাছ ধরতে সাগরে যান 18 মাঝিমাল্লা। 17 দিনেও ফেরেননি তারা। সবার মোবাইল বন্ধ থাকায় যোগাযোগ নেই স্বজনদের সাথে। তাদের অভিযোগ, মাঝিদের অপহরণ করা হয়েছে। মাঝিমাল্লাদের ফিরিয়ে দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। নিখোঁজের ঘটনাটি অপহরণ নাকি নৌকাডুবি, সেটি খতিয়ে দেখছে নৌপুলিশ। দুর্গাপূজার ছুটি উপলক্ষে পর্যটকের ঢল নামতে শুরু করেছে কক্সবাজারে। উচ্ছ্বাস উদ্দীপনায় সৈকতে ঘুরে বেড়াচ্ছেন ভ্রমণ পিপাসুরা। টানা 4 দিনের ছুটি ঘিরে লাখো পর্যটক সমাগমের আশা পর্যটন সংশ্লিষ্টদের। পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। ইরফানুল হাসানের রিপোর্ট। কক্সবাজার সমুদ্র সৈকতে যেন পর্যটকদের ঢল নেমেছে। সৈকতের সুগন্ধা, লাবণী আর কলাতলি পয়েন্ট এখন প্রাণচাঞ্চল্যে ভরপুর। সমুদ্রের নোনা জলেও গা ভাসাচ্ছেন ভ্রমণ পিপাসুরা। কেউ আবার পরিবার পরিজন নিয়ে সময় কাটাচ্ছেন সমুদ্র তীরে। নানা নানু খালা খালু সবাই মিলে একসাথে আসছি, অনেক ভালো লাগছে। সমুদ্র দেখলাম, ভালো লাগলো। মেয়ে, জামাই, নাতি সপরিবারে এসেছি। গ্রামীণ জীবনে আসলে কক্সবাজারের ফিলটা উপভোগ করতে পারি, এই জন্য আমরা প্রতিনিয়ত কক্সবাজারে আসি। বিশ্বে কোথাও এত বড় সমুদ্র নাই। আমি বহু দেশে ঘুরছি, কিন্তু এমন সমুদ্র পাইনি। ছুটির সময় পূজা বা ঈদে প্রচুর ভিড় থাকে, এটা একটা বিষয়। তো ভালো তো লাগে। পূজার টানা 4 দিনের ছুটিতে হোটেল, মোটেল, রিসোর্ট ও কটেজগুলোতে আগাম বুকিংয়ের চাপ বেড়েছে কয়েক গুণ। লাখো পর্যটক সমাগমের আশা পর্যটন সংশ্লিষ্টদের। আমরা কাঙ্ক্ষিত যেই আমরা আশাটা করছিলাম সেরকম কিন্তু আমরা বুকিং পেয়েছি। আগামী যে কয়দিন বন্ধ থাকবে আশা করছি কক্সবাজার পর্যটকে ভরপুর থাকবে। অন্যদিকে পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ নিয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। সৈকতের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে থাকবে বাড়তি টহল ও নজরদারি। চলতেছে, বিশেষ টিম অভিযান চলতেছে। আর 1 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত আরেকটা আমাদের স্পেশাল 3টা টিম নামবে, টহল বেড়ে যাবে এবং আমাদের গোয়েন্দা নজরদারি আরও বেড়ে যাবে। টানা ছুটিতে উৎসবের আমেজে ভাসবে সমুদ্র সৈকত, ঘুরে দাঁড়াবে পর্যটন খাত, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রামে রেলওয়ে পূর্বাঞ্চলের 100 কোটি টাকার পুরাতন মালামাল ও স্ক্র্যাপ সংঘবদ্ধ অসাধু চক্রের মাধ্যমে পাচার করে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি সাধন করছে এমন অভিযোগে অভিযান চালিয়েছে দুদক। দুপুরে দুদক জেলা কার্যালয়ে চট্টগ্রাম 1-এর সহকারী পরিচালক সাইদ মোহাম্মদ ইমরান হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। তিনি জানান, সংশ্লিষ্ট দপ্তর থেকে অভিযোগ সম্পর্কিত তথ্যাদি ও আংশিক রেকর্ড পত্রাদি সংগ্রহ করা হয়। সংগৃহীত রেকর্ড পত্রাদি পর্যালোচনায় অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। অবশিষ্ট রেকর্ড পত্রাদির সংগ্রহপূর্বক পর্যালোচনা করে এনফোর্সমেন্ট টিম শিগগিরই কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে। জুলাই সনদের আইনি ভিত্তি আর প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিয়ার পদ্ধতি নতুন বাংলাদেশ গড়ার পথ উন্মুক্ত করবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা মোহাম্মদ শাহজাহান। চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ফেনী ওয়েলফেয়ার সোসাইটির প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই সনদের আলোকে নির্বাচন আয়োজন হলে জনগণের ভোটাধিকার সুরক্ষিত হবে, দুর্নীতি ও একচেটিয়াতন্ত্রের অবসান ঘটবে, গণতন্ত্র হবে টেকসই। চট্টগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের অংশ হিসেবে চট্টগ্রামে সংবাদকর্মীদের ওরিয়েন্টেশন সভা করেছে জেলা তথ্য অফিস। সকালে নগরের এক হোটেলে ভার্চুয়ালি যুক্ত হয়ে দিনব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফাইজুল হক। এ সময় ডিজি সাংবাদিকদের সব বিদ্যালয়ে বার্তা পৌঁছানো, টিকাদানের গুরুত্ব অনুধাবন ও সংবাদ প্রকাশের মাধ্যমে জনগণকে সচেতন করার আহ্বান জানান। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে তরুণ প্রজন্ম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে রাজনৈতিক দলগুলো ও নেতাদের মধ্যে গুণগত পরিবর্তন দরকার। লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে এসএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। বলেন, কী কারণে 17 বছর ত্যাগ স্বীকার করলাম, সে প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই 5 আগস্ট সৃষ্টি হয়েছে, যার থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ কামরুল আহসান বলেন, শিক্ষা কমিশন নিয়ে প্রশ্ন তুলে মেধাভিত্তিক সমাজ গড়তে চাইলে ছাগলকাণ্ডের মতিউর ও বেনজিরদের সংখ্যা বাড়বে। অনুষ্ঠানে এসএসসিতে জিপিএ 5 প্রাপ্ত 500 শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।
ফেনীর দাগনভূঞা উপজেলায় স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। সকাল 10:30টার দিকে জগৎপুর গ্রামের গফুর ভান্ডারের বাড়িতে এই ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, স্বামী আলমগীরের দ্বিতীয় বিয়ে ও পারিবারিক কলহের কারণে সোমবার রাতে স্বামীকে কুপিয়ে হত্যা করে স্ত্রী ইয়াসমিন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এই ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে পুলিশ। নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা কর্মসূচির লিফলেট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলার বিভিন্ন ইউনিয়নে এই লিফলেট বিতরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, শিক্ষাবিদ ও কলামিস্ট, নোয়াখালী 5 আসন বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ নুরুল আফসার বাহাদুর। পরে তিনি 2 উপজেলায় দুর্গাপূজা উপলক্ষে 32টি পূজা মণ্ডপ পরিদর্শন করে আর্থিক অনুদান প্রদান করেন। দর্শক, এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।